হাই ভিউয়ার্স, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আসলেই আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটি প্রিন্টার থেকে কিভাবে কালার পেজ ফটোকপি করা হয়, তো সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখেন আমার দুইটা প্রিন্টার আছে। সেটি হচ্ছে যে এই প্রিন্টারটা হচ্ছে মডেল হচ্ছে ইপসন L130। এই প্রিন্টার থেকে বিভিন্ন কাজ করা যায়। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ফটো প্রিন্ট করেই থাকি। তো এখানে দেখেন ভিউয়ার্স, আরেকটি প্রিন্টার আছে, সেটি হচ্ছে যে ইপসন L3110। তো এই প্রিন্টার থেকে আমরা মূলত এই কালার পেজ ফটোকপি করব। তো আসলে এই প্রিন্টার থেকেও বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন আমাদের যে প্রয়োজনটা পড়ে সেটি হচ্ছে যে অনেক সময় কালার পেজ ফটোকপি করার জন্য। তো আজকে যে মূলত বিষয়টা হচ্ছে আমরা ইপসন L3110 এই প্রিন্টার থেকে একটি কালার পেজ ফটোকপি করব। তো আসলে কালার পেজ কীভাবে ফটোকপি করতে হয় আমরা যারা নতুন দোকান রয়েছে আমাদের, তো অনেকে জানি না। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত তার জন্য আমাদেরকে কালার পেজটাকে হাতে নিয়ে স্ক্যানারে ঢাকনাকে ওঠাতে হবে, তারপর স্ক্যানারে আমাদেরকে কালার পেজটাকে বসাতে হবে। তো দেখেন আমি বসাচ্ছি। তো এভাবে বসিয়ে তো এখন একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে দুইটা এরো বাটন আছে। তো এরো বাটন থেকে এখানে দেখেন একটি আছে হোয়াইট অর্থাৎ সাদা রঙের, আরেকটা আছে ব্লু অর্থাৎ নীল রঙের। তো মূলত বিষয় হচ্ছে যে কালার পেজ ফটোকপি করার জন্য আমাদেরকে ব্লু অর্থাৎ নীল রঙের যে এরো বাটনটা আছে, তো এই এরো বাটনটা আমরা চাপ দিব। তো আমি এক কপি করব, তার জন্য একটি চাপ দিলাম। তো দেখুন আমাদের ফটোকপি হচ্ছে অর্থাৎ কালার পেজ প্রিন্ট হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। তো দেখুন আমাদের প্রিন্টার থেকে কালার পেজ ফটোকপি হচ্ছে। তো এই প্রিন্টার থেকে স্ক্যানও করতে পারবেন, ফটোকপি করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে একটি কালার পেজ ফটোকপি হয়ে গেল। তো এভাবে মূলত আমরা স্ক্যান ছাড়াই এভাবে আপনার হচ্ছে যে কালার পেজ ফটোকপি করতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।